হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্স আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। আপনারা নিউজে দেখে থাকবেন যে রিসেন্টলি ডিআরডিও যুদ্ধ বিমানের জরুরি অবস্থা থেকে পাইলটদের বাঁচার জন্য সিট ইজেকশন সিস্টেম তৈরি করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এই পরীক্ষাটি করা হয়েছিল চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরিতে। এই সিস্টেমটিকে ঘন্টায় 800 কিলোমিটার গতিবেগে নিক্ষেপ করা হয়েছিল। আর এই সফলভাবে উৎক্ষেপণের ফলে ভারতের সামরিক সক্ষমতা আরও যে বৃদ্ধি পেতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কথা হচ্ছে, ইজেকশন সিস্টেম কি, এটা কি কাজে ব্যবহার হয়, আর এটা কেমনভাবে কাজ করে? এটা কি ডিআরডিও স্বদেশি টেকনোলজির উপর তৈরি করেছে, নাকি কোনো বিদেশি টেকনোলজি কেনা হয়েছে বা ধার করা হয়েছে এটা তৈরি করতে? সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কোনো সময় যদি ফাইটার জেটে কোনো আক্রমণ আসে কিংবা ফাইটার জেট কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে সিট ইজেক্ট করে এইভাবে পাইলট তার নিজের জীবন বাঁচাতে পারে। এই জন্যই এই ইজেকশন সিস্টেম তৈরি করা হয়েছে। এই ইজেকশন সিস্টেম মূলত এই কারণে তৈরি করা হয়েছে যে যুদ্ধ বিমানের পাইলটদের সুরক্ষা নিশ্চিত করা যায় যাতে, এবং জরুরি অবস্থায় তাদের জীবন বাঁচানো যায়। এই সিস্টেমটি জরুরি অবস্থার সময় পাইলটদের অতি দ্রুত বিমান থেকে বের করে আনতে সাহায্য করে। ডিআরডিও এই সিস্টেমটি তৈরি করেছে সম্পূর্ণ স্বদেশি টেকনোলজির উপরে। এমন নয় যে অন্য দেশের সহযোগিতায় বা অন্য দেশ থেকে টেকনোলজি কেনা হয়েছিল। পৃথিবীর গুণে গুণে কয়েকটি দেশের কাছেই এই টেকনোলজি আছে, যেমন ইউকে, ইউএসএ, রাশিয়া। চায়না, সুইজারল্যান্ড এবং ফ্রান্সও দাবি করে তাদের কাছে নাকি এই টেকনোলজি আছে। তাদেরটার তেমন কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটা ঠিক যে ফ্রান্সের স্যাফরন আর ইউকের মার্টিন বেকার 50-50 পার্টনারশিপে ফ্রান্সের জন্য একটা আলাদা সিট ইজেকশন সিস্টেম তৈরি করেছে। কিন্তু ফ্রান্স নিজে এই টেকনোলজি আয়ত্ত করতে পারেনি। পৃথিবীর সবথেকে বড় সিট ইজেকশন সিস্টেম কোম্পানি হচ্ছে ইউকের মার্টিন বেকার। যেসব দেশে এয়ারফোর্স আছে, এমন একটা দুটো দেশ বাদ দিয়ে প্রায় সব দেশই এই ইউকের মার্টিন বেকারের তৈরি সিট ইজেকশন সিস্টেম ব্যবহার করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, এমনকি ইন্ডিয়াও। মার্টিন বেকারের সিট ইজেকশন সিস্টেম ব্যবহারকারী দেশ হচ্ছে ইউএসএ। হ্যাঁ, ইউএসএ তারা নিজেরাও তৈরি করতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু ইউকের মার্টিন বেকারের তৈরি এই সিট ইজেকশন সিস্টেম তারা ব্যবহার করে। আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। ভারত কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে নাম করেছে এই মার্টিন বেকারের সিট ইজেকশন সিস্টেম ব্যবহার করাতে। আমরা তো এটা জানি যে ইউএসএ তাদের ফাইটার জেটের সিট ইজেকশন সিস্টেম তারা ইউকের মার্টিন বেকারের তৈরি ব্যবহার করে। তাহলে কোন কোন ফাইটার জেটে ব্যবহার করে? হ্যাঁ, তারা ব্যবহার করে F-16, F-18, F-35এও। হ্যাঁ, F-35 5th জেনারেশন ফাইটার জেটেও কিন্তু এই মার্টিন বেকারের তৈরি সিট ইজেকশন সিস্টেম ইউএসএ ব্যবহার করে। তাহলে ইউএসএর তৈরি সিট ইজেকশন সিস্টেম ইউএসএ কোন ফাইটার জেটে ব্যবহার করে? সেটা ব্যবহার করে F-22 ফাইটার জেটে। এতদিন যখন আমরা ইউকের মার্টিন বেকারের তৈরি সিট ইজেকশন সিস্টেম ব্যবহার করলাম, এখন এমন কি হলো যে আমাদের নিজস্ব সিট ইজেকশন সিস্টেম তৈরি করতে হচ্ছে? দেখুন, এর পেছনে কারণ অনেক আছে। এক তো আত্মনির্ভর হওয়া। আজ আমাদের ইউকে কিংবা ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে সম্পর্ক ভালো, আজ তারা আমাদের সিট ইজেকশন সিস্টেম দিচ্ছে। কাল যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে, কাল যদি আমাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে হয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা আমরা বন্ধ না করি, কাল যদি ইউকে বলে যে তারা তাদের সিট ইজেকশন সিস্টেম ভারতের কাছে বিক্রি করবে না, তাহলে শুধু তাই না, ভারত যদি ফাইটার জেট বিক্রি করতে চায়, যেমন তেজস, ভারত যদি তেজস ফাইটার জেট পৃথিবীর অন্য কোনো দেশে বিক্রি করতে চায়, তাহলে সেই দেশের সঙ্গে যদি ইউকের সম্পর্ক ভালো না থাকে, ইউকে কিন্তু বাধা দিতে পারে যে তারা তাদের সিট ইজেকশন সিস্টেম ফাইটার জেটে তাহলে দেওয়া বন্ধ করে দেবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আর্জেন্টিনার সঙ্গে কিন্তু ইউকের সম্পর্ক একেবারেই ভালো না। আমার এখনও মনে আছে একবার আর্জেন্টিনা ভারতের থেকে তেজস ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু এই বলে তারা পিছিয়ে গিয়েছে যে ইজেকশন সিস্টেম, সিট ইজেকশন সিস্টেম ইউকের তৈরি, তাই তারা কিনতে চায়নি। এই সিট ইজেকশন সিস্টেম অনেক সময় থাকাকালীনও ফাইটার জেট থেকে কিন্তু পাইলট সেফলি বের হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই সম্প্রতি এই কিছুদিন আগেই দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধবিমান তেজস। এই দুর্ঘটনায় শহীদ হন উইং কমান্ডার নমন শ্যাল। আর এই ঘটনার কিছুদিন পরেই ভারত কিন্তু তাদের স্বদেশি সিট ইজেকশন সিস্টেমের পরীক্ষা চালালো। এই পরীক্ষা সফল হওয়ার পর ডিআরডিও, এয়ারফোর্স, এয়ারনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান এয়ারনটিক লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এই পরীক্ষাকে একটি বড় পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেছেন। ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর বি কামাতো পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাফল্যের ফলে ভারতকে পাইলট রেস্কিউ সিটের জন্য আর বিদেশি কোনো দেশের উপরে নির্ভর থাকতে হবে না। এখন কথা হচ্ছে, এর তো কেবল ট্রায়াল হলো, কবে বাস্তবে ভারতের ফাইটার জেট স্বদেশি সিট ইজেকশন সিস্টেম ব্যবহার করবে? দেখুন, এর পেছনে অনেক টাইম লাগবে, কারণ এটা কেবল ডেভেলপমেন্টাল স্টেজে আছে। তবে ভবিষ্যতে যে একটা সময় আসতে যাচ্ছে, ভারত ডিফেন্সের দিক থেকে পুরোপুরি আত্মনির্ভর হবে। আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে এরকম ইনফরমেটিভ ভিডিও, তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনও প্রেস করুন।